সো যাই হোক, ফাইনালি হয়তো আপনাদের সবার অপেক্ষা প্রহর শেষ হতে যাইতেছে, স্পেশালি যারা মালয়েশিয়াতে আসার জন্য একটা লম্বা সময় ধরে অপেক্ষা করতেছেন। যেহেতু একটা লম্বা সময়, আপনারা জানেন অলরেডি ইন্টারিম চেষ্টা করছিল, এখন বিএনপি সরকার চেষ্টা করতেছে, ফাইনালি এটা হইতে যাইতেছে। তো একটা পেন্ডিং ছিল, দেখা গেছে যে হইতেছিল না কোনোভাবে, এই জন্য এইভাবে বলতেছে, ওই জন্য এইভাবে বলতেছে, সিন্ডিকেট একটা বড় ব্যাপার ছিল। তো সব কিছু মিলে মেডিকেলটা কখন দিবে বা লিস্টেড এজেন্সিগুলো কখন পাবলিশ করবে, এরকম একটা ইয়ে ছিল সব কিছু মিলে। তো যাই হোক, এটা আজকে হয়েছে। ওদের যে FWCMS যে ইয়াতে ওই 25টা এজেন্সি পাবলিশ করছে ওরা অলরেডি। তো আমার মনে হয় যে খুব শীঘ্রই মেডিকেল এগুলো লিস্টেড করে ফেলবে, হয়তো এই মাসের লাস্টের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে সব শুরু হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আর একটা দেখা গেছে যে বারবার লাখ এই জন্য বলতেছি যে আপনারা জানেন যে মালয়েশিয়ার যে শ্রমবাজার খোলার পর থেকে একটা বড় সংখ্যক মানুষ অপেক্ষা করতেছে এখানে আসার জন্য। যেহেতু মধ্যপ্রাচ্য অন্যান্য দেশে ভিসা বন্ধ, তো সবাই স্বাভাবিক এই সুযোগটাই নেবে এখানে ঢোকার জন্য। তো দেখা গেছে যে কলিং ভিসায় লোক আসবে আসবে কয়জন, ধরেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বা 3 লাখ, এর বেশি তো আসবে না। তো এখন আপনি দেখেন যে মানুষজন, লক্ষ লক্ষ মানুষ পাসপোর্ট হাতে নিয়ে বসে আছে, টাকা হাতে নিয়ে বসে আছে যে ওরা ঢুকবে মালয়েশিয়াতে। তো এখন সবাই তো আর আসতে পারবে না, তো এই জন্যই বারবার লাখের ব্যাপারটা আমি নিয়ে আসতেছি। তাছাড়া দেখা গেছে যে আপনি কথা বলছেন একটা কোম্পানিতে বা এই কাজের কথা আপনি বলছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, কিন্তু দেখা গেছে পরবর্তীতে আপনার কাজটা হইলো না, আপনি পড়ছেন অন্য কোম্পানিতে অন্য কাজে। তো এগুলোও হওয়ার একটা চান্সেস থাকে। তো সব কিছু মিলে আপনাদের সবার জন্যই শুভকামনা। সবাই যেন সুন্দরভাবে আসতে পারেন, যারা এত একটা লম্বা সময় ধরে ওয়েট করতেছেন, আপনারা সবাই যেন আসতে পারেন ঠিকঠাকভাবে, সেই জন্য অবশ্যই শুভকামনা থাকবে আপনাদের জন্য। আর দেখা যাক কী কী আপডেট দেওয়া যায়, বা ওইভাবেই আপডেট দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারা যায়। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।